সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ রিলেশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রিলেশন বিটুইন ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে আয়তন এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এস্টাবলিশ করব। আরেকটা রিলেশন এস্টাবলিশ করব, সেটা হচ্ছে রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে কীভাবে চাপ এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক তৈরি করা যায়। তাহলে এট ফার্স্ট আমরা প্রথম রিলেশনটা এস্টাবলিশ করার চেষ্টা করি। রিলেশন বিটুইন ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন থেকে আমরা স্টার্ট করতে হবে। ফ্রম অ্যান আইডিয়াল গ্যাস ইকুয়েশন উই হ্যাভ পিভি ইজ ইকুয়াল টু আরটি। সেখান থেকে আমরা লিখতে পারবো পি ইজ ইকুয়াল টু আরটি ডিভাইড বাই ভি। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা আমরা এর আগে প্রমাণ করে আসছি যে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেখানে আমরা পি এর জন্য ভ্যালুটা পুট করবো, যে পি এর জন্য আমরা পেয়েছি আইডিয়াল গ্যাস থেকে পি ইজ ইকুয়াল টু আরটি ডিভাইড বাই ভি। তাহলে নাও উই ক্যান পুট দ্য ভ্যালু অফ পি ইন ইকুয়েশন নাম্বার 1। উই হ্যাভ আরটি ডিভাইড বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। জাস্ট সিম্পলিফিকেশন হিয়ার, আর টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, যেহেতু নিচে ভি আছে উপরে একটা ভি টু দি পাওয়ার গামা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম। সূচকের নিয়ম অনুসারে যদি একই জাতীয় রাশি নিচেও থাকে, সেটাকে উপরে ওঠানোর জন্য মাইনাস দিয়ে ওঠানো যাবে। ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু আর একটা কনস্ট্যান্ট আমরা জানি, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা আরটাকে বাদ দিতে পারি। যেহেতু আমাদের ডান পাশে কনস্ট্যান্ট আছে, তাহলে আরটাকে বাদ দিতে হলে কীভাবে লিখবো? টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটু লক্ষ্য করুন যে এখানে হচ্ছে টেম্পারেচার টি আর হচ্ছে ভলিউম ভি। আলটিমেটলি এটা দিস দ্য রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড ভলিউম ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। দিস আওয়ার ফার্স্ট কোশ্চেন, সলিউশন হয়ে গেল। তাহলে সেকেন্ড কোশ্চেন ছিল রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে প্রেশার এবং টেম্পারেচার, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করব অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। তাহলে এট ফার্স্ট উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দ্যাট ইজ পিভি ইজ ইকুয়াল টু আরটি, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আরটি ডিভাইড বাই পি আমরা লিখলাম। এখন আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা আমরা জানি, পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, প্রমাণ করে আসছি আমরা। সেখানে আমরা ভি এর জন্য মানটা বসাবো। তাহলে পি থাকবে, ভি এর জন্য হচ্ছে আরটি ডিভাইড বাই পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি এর যে মানটা সেটা আমরা বসালাম এখানে। তাহলে এখন আমরা এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে লিখব, যে আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা, হ্যাঁ পি টু দি পাওয়ার গামা হয়। আর যেহেতু উপর একটা পি আছে, সেই পিটাকে যদি আমরা নিচে নামাতে চাই, তাহলে পি টু দি পাওয়ার গামা মাইনাস 1, সূচকের নিয়ম অনুসারে এই পিটা আমরা এখানে নিচে একসাথে অ্যাডজাস্ট করে ফেললাম, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমরা চাইলে যে কাজটা করতে পারি, আর যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং আরটাকে আমরা আগে বাদ দিতে পারি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 নিচে আছে আর টি টু দি পাওয়ার গামা উপরে আছে। আমরা টি টু দি পাওয়ার গামাটাকে নিচে লিখবো আর পি টু দি পাওয়ার গামা মাইনাস 1কে উপরে লিখবো। আমাদের প্রমাণ মেলানোর স্বার্থে আমরা এই কাজটা করব। আর সূচক লগারিদমের নিয়ম অনুসারে ডান দিকে কনস্ট্যান্ট থাকলে নিচের অংশকে উপরের অংশটাকে নিচে লেখার সুযোগ আছে বা লেখা যায়, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল একটা রুল। তাহলে আমরা টি টু দি পাওয়ার গামাকে নিচে লিখলাম আর পি টু দি পাওয়ার গামা মাইনাস 1কে উপরে লিখলাম, সমান কনস্ট্যান্ট। এখন এই পুরো জিনিসটাকে যদি একসাথে এক লাইনে লেখা যায়, তাহলে আমাদের প্রমাণটা স্ট্যান্ডার্ড হবে। আর না লিখলেও সমস্যা নেই, বাট আমরা একটু দেখবো যে কীভাবে লেখা যায়। এটা হচ্ছে সূচকের একটা নিয়ম। এখানে হচ্ছে টি টু দি পাওয়ার গামা, এটাকে আমি টিটাকে আগে লিখলাম, টিটা নিচে ছিল, এটাকে আগে লিখলাম। আর উপরের অংশটাকে এবার লিখবো পি টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর টি এর যে পাওয়ারটা, সেটাকে আমি পি এর পাওয়ারটার সাথে পাওয়ারটা নিচে লিখবো, অর্থাৎ পি এর পাওয়ারটা ছিল গামা মাইনাস 1, সেটার নিচে লিখবো হচ্ছে টি এর পাওয়ারটা গামা, সেটা নিচে লিখলাম। তাহলে যখন পাওয়ারটাকে নিচে লেখা হবে, ডিভাইড বাই দিয়ে নিচে লেখা হবে, তাহলে ধরে নিতে হবে যে এই পাওয়ারটা হচ্ছে টি এর সাথে পাওয়ার, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে টি পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ধন্যবাদ সবাই।